নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে আজকে ফান্ডে আজকে আর ফান্ডে নেই, মার শরীরটা ভালো নয়, কালকে জ্বর এসেছিল, এখন জ্বরটা একটু কম আছে, কাল এসেই সঙ্গে সঙ্গে ওষুধ খেয়ে নিয়েছে, ওই জন্যে জ্বরটা কম আছে। আর কি বিচ্ছিরি গরম ফেলেছে, বাপরে বাপ, পারা যাচ্ছে না। চলো বাজারে যেতে হবে আবার। আমি উঠিনি, ইচ্ছে করে উঠতে অনেক দেরি হয়ে গেছে, চোখ তাকিয়ে দেখি 1:56 বেজে গেছে। কালকে ঘুম আসছে না, এই একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম এডিটিং করতে করতে, তারপরে ঘুম চলে আর ঘুম আসছে না। তো চলো দুপুরবেলাও তো শুই না, ওই হয়তো একটুখানি ঘুমটা এলো, চোখটা লেগে গেলে এরকম, সেইভাবে যে ঘুম হয় না। তা চলো চা খেয়ে নিই, প্রচণ্ড গরম হচ্ছে, ফ্যানটা চালাই, না হলে পারা যাচ্ছে না। এই যে আজকে ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি, শসা, পেঁয়াজ, তারপর আলু ভাজা, চানাচুর। আজকে ব্রেকফাস্টটা দারুণ। অন্যান্য রবিবার তো অনেক কিছুই খাওয়া হয়, আজকে করলাম। আর আমি বাজার থেকে এসে ঘরদোর ঝাঁট দিলাম, মার আবার ওষুধটা আনতে ভুলে গেছিলাম, নিয়ে এসেছি। মাছ টাছ ধোয়া হয়নি, দুধটা মা ফ্রিজে রেখে দিয়েছে, আর দইও রেখে দিয়েছে। আর এইগুলো ব্রেকফাস্টটা করে নিই। মার শরীরটা এখন একটু ভালো আছে, জ্বরটা কমেছে। ওই এত ঘাম হচ্ছে না, ঘাম বসে বসে, একবার তো জ্বর হয়ে গেল, তখন তো 3 দিন না 4 দিন ধরে জ্বর হলো, ওটা ভাইরাল ফিভার, ওটা কমছিলই না। আর কালকেরটা হয়েছে ওই যে এত ঘাম বসছে না, ঘাম বসে বসে শরীর খারাপ হয়ে যাচ্ছে মানুষের। চলো চা মেয়ে খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই। এই যে আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ, শুধু ইলিশ মাছই এনেছি, আর কোনো মাছ আনিনি। ইলিশ মাছটারই যা দাম, 1 কেজি ওয়েট, 1 কেজি 58 গ্রাম ওয়েট ইলিশ মাছটাই। যে এটায় 4 পিস আছে, এটায় 4 পিস, মাছের মাথাটা দেখলেই বুঝতে পারবে। এটায় 4 পিস, এটায় 4 পিস, এই 2 পিস। এটা আজকে ভাজবো। আর মাছের ডিমটা রয়েছে, এটা বার করে নিয়েছি, নিয়ে মা বললো ওই মেয়ে বেরিয়ে যাচ্ছে যখন করে ভেজে নে, ওটা খাওয়া হবে। আর এই যে মাংসটা, মাংস ওর 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 কটা ছোট পিস আছে, সেইগুলো রেখে দেবো, ডগিটা, স্ট্রিট ডগটা। ঠিক আছে চলো। এই যে ইলিশ মাছ দুটো ভেজে নেবো, তোমাদের দেখালাম না, ওই মাছ দুটো হচ্ছে 4টে দুদিনে, আর হচ্ছে 2 পিস বেশি আছে, ওটা আর একদিন করবো কেন, ওর থেকে মাকে বললাম আজকে ভেজে নিই। তার আজকেই মাছটাই না, আজকে ভেজে খেলে বেশ ভালো লাগে, আর আমি তো জানোই মাছ ভাজা খেতে খুব ভালোবাসি। যাই হোক, এই অবধি যারা ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এগিয়ে আর কোথায় যাব, পিছিয়েই তো পড়ছি, তা এগিয়ে আর কোথায় যাব। তা যাই হোক, ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছ আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। আমি বাজারে ইলিশ মাছ দেখলে ঠিক থাকতে পারি না, তাই হচ্ছে যে একটু কাছে পয়সা কড়ি কম আছে বলে শুধু ইলিশ মাছই নিয়ে এসেছি, আর মাংস নিয়ে এসেছি, আর অন্য কিছু আনিনি। আর হচ্ছে যে এই যে মাছের ডিমটা বেরিয়ে আসছিল পেটের মধ্যে থেকে, তা মা বললো যে বার করে নে, ভেজে নে। তাই এইগুলো বেরিয়ে আসছিলো বলে এগুলো ভেজে নিলাম, আর মাছের তেলটা ভেজে নিলাম। সত্যি কথা বলছি, এখন তো রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, মাছটা দারুণ টেস্ট, খুব সুন্দর টেস্ট মাছটা। আসলে যার কাছ থেকে মাছ আনি ওই একবারই ইলিশ মাছ খারাপ দিয়েছিল, না হলে আমাদের কোনো দিনই মাছ খারাপ দেয় না, ভালোই হয় মাছ। যত মাছই আনি না কেন, কাতলা মাছ বলো, যাই মাছ বলো, সবই ভালো হয়। তা মাছটা ভাজবো, ভেজে নিয়ে মাংসটা বসিয়ে দেব। আর হচ্ছে যে রবিবার যতই তাড়াহুড়ো, তাও তো এই রবিবার ঘুম থেকে উঠতে বললাম না তোমাদের, বেলা হয়ে গেছে, ওই কাল অনেক রাত অবধি জেগেছিলাম, তো ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে। তাই বাজার, যে সময় বাজার থেকে প্রায় ঘুরে চলে আসি সেই সময় বাজার গেলাম আমি। তা যাই হোক, রান্নাটা খুব একটা হয়নি, দেরি হয়নি, মা দেখি এসে ভাত বসিয়ে দিয়েছে, ওই জন্যই দেরি হয়নি। আর দেখলাম আলু ভাজাটাও বসিয়ে দিয়েছে মা। যাই হোক, মাংস হবে এবার, আজকে মাংসটা আলু দিয়েই করব, ওই জন্যে আলু কাটা হয়ে গেছে। আর এখন আমরা তো অনেক তরকারিতেই আলু দিই না, যেগুলোতে খুব প্রয়োজন পড়ে সেইগুলোতেই আলু দিই, নাহলে চিকেনের মধ্যেও আমরা আলু খুব একটা দিই না। আজকে মা আলু কেটে দিয়েছে তাই দিয়ে দিচ্ছি, নাহলে আলু দিয়ে খুব একটা হয় না আমাদের চিকেন, দেখবে তোমরা খেয়াল করে। তা ওই রসুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার রসুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব।
নিয়ে আর হচ্ছে যে তারপরে দুদিন ধরেই চান করতেও খুব বেলা হয়ে যাচ্ছে, হচ্ছে যে কালকেও ফ্রিজ পরিষ্কার করেছি, অনেক বেলা হয়েছে আজকে। তাই এই রবিবারটা আমাদের যে কী করে এত বেলা হয়ে যায় বুঝতেই পারি না। তাও আগের মতো অত মাছ টাছ নিয়ে আসি না, এখন একটু মাছটা কম করেই নিয়ে আসি। যাই হোক, দেখো এই পেঁয়াজ ভাজছি, ভাজতে ভাজতে ওইদিকে মা দুটো সায়া পাওয়া যাচ্ছে না, পেটিকোট ওইটা পাওয়া যাচ্ছে না দুটো। দেখি এবার মার শাড়ির জায়গা খুঁজলাম, তারপর ব্লাউজের জায়গা খুঁজলাম, কোথাও পেলাম না। এবার আমাদের বেড কভারগুলো আলমারিতে যেখানে রাখা হয় সেই জায়গাটা দেখি, ওই একটা করে দেখছি আর গুছিয়ে রেখে দিচ্ছি। ওই করছি এই কাজ করতে করতে, তাহলে একসঙ্গে দুটো কাজ হয়ে যাচ্ছে। এবার বেলাও খুব যে বেলা হয়ে যাবে তা হবে না। তা পেঁয়াজটা ভেজে নিয়ে, রসুনটা তো দেখলে ভেজেই নিলাম, আদা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে যে কাশ্মীরি রেড চিলি অল্প করে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নেবো, কষিয়ে নেব। দিয়ে ওই আগের দিন ডিমের কারির যে এটা মশলাটা ছিল ওইটাও দিয়ে দিলাম, ফেলে দিয়ে কি হবে বলো। তা যাই হোক, ওই বাটিটা করে ধুয়েও জল দিয়ে দিলাম। এদিকে যে কটা বাসন হয়েছে তাড়াহুড়ো করে মেজে নিই, আগেও কটা মাজা হয়ে গেছে, এখন কটা মেজে নিই। টিফিন ফিফিন করেছিলাম সেই বাসনগুলো মাজা হয়ে গেছে, এইগুলো আবার মেজে নিই। মেজে নিলে তাহলে আস্তে আস্তে করে সব হয়ে যাবে, বেলা হবে না বেশি। তা ওই হচ্ছে যে বাসনগুলো মাজা হয়ে গেলো, ওদিকে মাংসটা কষতে দিয়ে ওদিকেও অনেক ঘরের কাজও হয়ে গেছে। এসেই বাজার থেকে এসেই দেখি মার ঘর ঝাঁট দেওয়া হয়নি, আমি আগে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। আমি জানি মা আবার তাড়াহুড়ো করে দেবে, আর আমি পরে নুনটা দিই মাংসয়, কেননা আগে নুন দিলেই না এক গাদা জল বেরিয়ে যাবে। তা মাংসটা কষে নিয়ে বসিয়ে দেবো একেবারে, দিয়ে মাংসটা হলেই হয়ে যাবে। আর আজকে তো আর বেশি কিছু রান্নার নেই, মারও শরীরটা ভালো নয়, ওই জন্য বেশি কিছু করব না। আর মাংসটা কালারটা এরকম হয়েছে, ওই আগের দিনের ওই এটা দিয়েছি তো ওই জন্য বেশি কালারটা লাল হয়েছে। ওই সস দিলে না তরকারি কালার খুব লাল মতন হয়। এই যে মার এই দুটো সায়া খুঁজে পাচ্ছিলাম না বলে পুরো আলমারির সব চাদর, মার শাড়ির জায়গা সব ওলবাড়ি তোল করে ফেলেছিলাম, তাও শাড়ির জায়গাটা গুছিয়ে রেখেছি। দেখো এই যে শাড়ির জায়গাটা গুছিয়ে রাখলাম, চাদরের জায়গাটাও কিছুটা, ওই রান্না করতে করতে একবার করে পেঁয়াজ ভাজছি, একবার করে এসে এগুলো করে মার সায়া দুটো বার করেছি। ব্যাস, এবার গোছালেই হয়ে যাবে। চান করে নেবো, মাংসটা বসিয়ে দিই, ঘেমে নিয়ে একসা দেখো না। এই যে হয়ে গেছে লাল লাল চিকেনের ঝোল, আর এখানে ভাত আছে, এখানে হচ্ছে মাছের তেলটা ভেজে রেখেছি, আর ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছের ডিমটা এখানে রেখেছি। চলো আজকে দুপুরে এই আয়োজন, খাওয়া দাওয়া স্নান হয়ে যাচ্ছি, চান করে এসেও কেউ বলবে নাকি ঘেমে চান। চলো লাঞ্চ সেরে ফেলি। এই যে জাম নিয়ে এলো, আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম, মা ধুয়ে দিয়েছিলাম, মা এই নুন মাখালো। এই যে ঘুম থেকে উঠেছি, আজকে একটু শুয়ে ঘুমিয়েছি দুপুরবেলা। দুপুরবেলার কি খেলামই তো, 2:30 বেজে গেছে। চলো জামটা খেয়ে নিই। এই যে শরীরটা ভালো নয়, মাকে বললাম দাও আমি করছি, করতে দিল না, নিজেই করবে নাকি রুটি। তা যাই হোক, মেয়েকে আর বেলে দিল, আমি সেঁকে ফেলি, পারছে না, শরীরটা ভালো নয়, বলছি কথা শুনছে না। দেখো অবস্থা দেখো। এই যে ডিনার সেরে ফেলবো, আজকে রুটি আর মাংস, আমি একটাই রুটি খাবো। যাই হোক আজকের মতো এইটুকুই, শুভরাত্রি সবাইকে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।